বন্ধুরা, আমরা অনেকেই মুসলমান ও ইহুদিদের সম্পর্কে শুনেছি, কিন্তু তাদের মধ্যে আসল পার্থক্যগুলো কি তা অনেকেই জানি না। আজকের ভিডিওতে আমরা জানব তাদের বিশ্বাস, ধর্মগ্রন্থ, জীবনধারা এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু পার্থক্য। চলুন শুরু করি। ১. ধর্মের উৎপত্তি। ইসলাম ধর্ম শুরু হয় প্রায় 1400 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। অন্যদিকে ইহুদি ধর্ম পৃথিবীর সবচেয়ে প্রাচীন একেশ্বরবাদী ধর্মগুলোর একটি, যা শুরু হয় হযরত মূসা আলাইহিস সালাম হদের মাধ্যমে। অর্থাৎ ইহুদি ধর্ম ইসলাম থেকে অনেক পুরনো। ২. ধর্মগ্রন্থ। মুসলমানদের প্রধান ধর্মগ্রন্থ হল কুরআন, যা আল্লাহর বাণী হিসেবে বিশ্বাস করা হয়। ইহুদিদের ধর্মগ্রন্থ হল তাওরাত। মুসলমানরা বিশ্বাস করে কুরআন সর্বশেষ ও পরিপূর্ণ গ্রন্থ, আর ইহুদিরা তাওরাতকেই তাদের মূল পথ নির্দেশনা হিসেবে মানে। ৩. নবী ও বিশ্বাস। মুসলমানরা সব নবীকে বিশ্বাস করে, যেমন হযরত আদম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানে না। এটি সবচেয়ে বড় বিশ্বাসগত পার্থক্য। ৪. ইবাদত ও ধর্মীয় রীতি। মুসলমানরা দিনে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, যে রমজানে রোজা রাখে, যাকাত দেয়। ইহুদিদের নিজস্ব প্রার্থনা পদ্ধতি আছে, তারা শনিবার বিশেষভাবে পালন করে। মুসলমানদের উপাসনালয় হল মসজিদ, ইহুদিদের উপাসনালয় হল সিনাগগ। ৫. খাদ্য আইন। ইসলামে হালাল খাদ্য খাওয়ার নিয়ম আছে। ইহুদিদের মধ্যে কোশের খাদ্য আইন আছে। দুই ধর্মেই শূকরের মাংস নিষিদ্ধ। ৬. জাতিগত ধারণা। ইসলাম একটি সর্বজনীন ধর্ম, যে কেউ ইসলাম গ্রহণ করতে পারে, কিন্তু ইহুদি ধর্ম অনেকটাই জাতিগত। অনেক ক্ষেত্রে জন্মগতভাবে ইহুদি হতে হয়। ৭. ইতিহাস ও সম্পিহাস ও সম্পর্ক। ইসলাম ও ইহুদি ধর্মের মধ্যে ইতিহাসে অনেক সম্পর্ক ও দ্বন্দ্ব রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে এই দুই সম্প্রদায়ের মধ্যে সংঘাত দেখা যায়। তবে মনে রাখতে হবে, ধর্ম শান্তির কথা বলে, মানুষের আচরণই অনেক সময় সমস্যা তৈরি করে। উপসংহার: মুসলমান ও ইহুদির মধ্যে